নমস্কার, কেমন আছে সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো। অনেক দিন পরই আবার আসলাম একটু রান্না করতে। যদিও অনেক দিন কোনো রান্না বান্না বা কোনো ভিডিও সেরকমভাবে দিতে পারছিলাম না, একটু সমস্যা আছে, সেই কারণে কোনো ভিডিওই করতে পারছি না। তো আজকে একটু ছোট করে আবার একটা ভিডিও করছি। আজকে একটু বাটা মাছ রান্না করছি। তো দেখো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কেটে নিয়েছি একটু ঝিঙে আর আলু, আর এখানে নিয়ে নিয়েছি বেশ কটা বড়ি। বড়ি দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করবো। তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে গরম হয়ে গেছে। বড়িগুলোকে আগে ভেজে তুলে নেব, একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি সব তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মন মেজাজ ভালো নেই, তো কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো বলো, যেহেতু পেজ খুলেছি, যদি ভিডিও না দিই আমার সমস্যা তো আর কেউ বুঝবেন, আমার পেজটা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই এই ছোটো ছোটো একটু একটু করে ভিডিও কোনো রকম করছি। তো মাছগুলোকে দিয়ে লাল করে একটু ভেজে নেব। এক দুটো হয়ে গেছে এবং মাছগুলোকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে অপর পিঠটা একটু লাল করে ভেজে নেব। মাছটা লেগে গেছে, ঠিক আছে, একটু ওপর দিকে হয়ে গেছে মাছটা, সেখানে লেগে গেছে। ও পিঠটাও মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলো যত লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার সব মাছগুলোকে তুলে নেব। এবারে আবার বাকি মাছগুলোকে ভেজে নেব আগের মতো লাল করে। এবারে ওই মাছগুলোকে আবারও দিয়ে দেবো। বেশ সুন্দর, দেখো লাল করে ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলোকে দেখো ভেজে তুলে নিয়েছি। এবার এদিকে এই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো মাছের ঝোলে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর ওদিকে দেখো, আমি ভাত বসেছি আর তার উপরে একটু জল গরম করতে বসিয়েছি, যে জলটা আমি এই মাছের ঝোলে দেবো। আলুটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেটাকে একটু আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলা বলতে দেখো কী কী দিয়েছি: আদা, জিরে, আর একটু গোটা শুকনো লঙ্কা, আর একটু ধনে একসাথে করে বাটা, সেটাই দিয়ে দিলাম। এটা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করা যেত, যেহেতু আমার এই মশলাটা আদা জিরে বাটা ছিল, শুধু একটু লঙ্কার গুঁড়ো ছিল, সেজন্য আমি এই মশলাটা দিয়েই করে নিচ্ছি। আলাদা করে আর কোনো মশলা আমার বাড়তে হলো না। এই লঙ্কার গুঁড়ো রয়েছে বলে এটাই দিয়ে দিলাম, অসুবিধার কিছু নেই, ভালোই লাগবে খেতে। বাটিটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। মশলাটা যদি আমার কাছে বাটা না থাকতো, তাহলে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতাম। আদা জিরে ধনে একসাথে বাটা আছে বলে ভাবলাম এই মশলাটাকেই দিয়ে দিই। সবজিটা রয়েছে বলে তার জন্য আমি এই বেশি না, 2-4টে দানা একটু চিনি দিলাম। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, তবে সবজি দিয়ে রান্না করলে আমি একটু 2-4টে দানা দিয়ে দিই। আরও একটু ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। দেখো, খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি যে ভাতের ওপর বসিয়ে রেখেছিলাম গরম জলটা, সেই জলটাকে এবার দিয়ে দেবো। সবসময় তরকারিতে গরম জল দিলে তার স্বাদ হয় আলাদা। যতটা আমার ঝোল প্রয়োজন আমি ততটাই জল দেব।
আর সবজি দিয়ে মাছের ঝোল করলে বিশেষ করে গরম জল দিলে খুব ভালোই হয়। তো আজকে মাছের ঝোলটা আমার একটু লাল লাল হবে, যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে। আর যদি কাঁচা লঙ্কা হতো এটা বেশ হলদে হলদে কালার হতো। গরম জল দিয়েছি আর দেখো ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। আর এবারে আমি বড়িগুলোও দিয়ে দেবো। আর এই বড়িগুলোর কথা তাহলে তোমাদেরকে বলি, এই বড়িগুলো হচ্ছে আমার মাসির বাড়ি, মানে আমার মাসি নিজের হাতে তৈরি করে। দারুণ টেস্ট, এত ভালো খেতে যে এই বড়ি খেয়ে আমাদের আর কেনা বড়ি ভালো লাগে না। তো মাছের ঝোলে দিয়ে দিলাম, কেন এই বড়িগুলো ভেঙে যায় না আর একটু সেদ্ধটা ভালো হবে, সেজন্য আগে থাকতেই দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকেও দিয়ে দেবো। এবার মাছের সাথে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটলে তাহলে মাছের ঝোলের টেস্টটা আরও একটু বাড়িয়ে দেয়, সেজন্য মাছটাকেও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু বড়ি সেদ্ধ হচ্ছে আর মাছের মধ্যে মশলা নুন ঢুকে যাচ্ছে। চলো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এইদিকে ভাতটাও আমার প্রায় হয়ে এসছে, তবে আরও একটু ফুটলে ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার যে উপরে ভাতগুলো লেগে থাকে সেই ভাতগুলোকে একটু সুন্দর করে কাচিয়ে নেব, তা না হলে কী হবে, পরে এই ভাতগুলো পুরো চাল চাল হয়ে নষ্ট হবে। সেজন্য প্রত্যেক দিন ভাতটা নামানোর পরে তারপর আমি ভাতের মানে চারিদিকে যে ভাতগুলো ছড়িয়ে থাকে সেই ভাতগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে ভিতরে করে দিই। দেখো একদম পরিষ্কার হয়ে গেল। আর এবার ঢাকাটাকে আবার দিয়ে রাখলাম। চলো এবার মাছের ঝোলটা দেখে নিই। যেহেতু গরম জল দিয়েছিলাম তাই খুব শিগগিরই তো ফুটেও গেছে সুন্দর করে। আর ঝোলটা দিয়েছি যেহেতু বড়ি রয়েছে, বড়িতেও কিছুটা ঝোল টেনে নেবে। দেখো বড়িগুলো না ফুলে আরও বড় বড় হয়ে যায়। আর একবার আমি নেড়ে দিয়েছিলাম আর লবণটা একটু কম হয়েছিল, তার জন্য আরও একটু লবণ আমি দিয়ে দিয়েছি। তো আরও একটু ফোটাবো, যেহেতু আলুটা এখনও একটু শক্ত আছে। ঝিঙে তো গলেই যায় জানো, সেজন্য ঝিঙেটা সবসময় একটু পরে দিই। আলুটা প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু সেদ্ধ হবে, তবে আবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। বুঝতেই পারছো বড় ভিডিও করছি না, দিতে পারছি না কিছু সমস্যার জন্য। তবে সেই সমস্যা এখন বলবার সমস্যা নেই, দেখি কবে সমস্যা মেটে তখন তোমাদের সাথে গল্প করব। চলো তাহলে এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।